আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কুসুম, রাতুল কোথায়? আমার মন বলছে তুমি জানো রাতুল কোথায়। আমি কখনো আপনাকে মিথ্যে কথা বলি না দিদিমা। বিয়ের মানে কি তোমার কাছে? বিয়ে এমন এক বন্ধন যেটা বিশ্বাসে কাঁথা থাকে, ভালোবাসা এগিয়ে চলে, সম্মানে টিকে থাকে, কোনো প্রত্যাশা ছাড়াই নিজের জীবন সঙ্গীর জন্য সবকিছু উজাড় করে দেয়া, এটাকেই বিয়ে বলে। বিয়ে একটা ছেলের জন্য নতুন শুরু হয়, কিন্তু একটা মেয়ের জন্য নতুন জন্ম। এই সব কটা কথা যেটা তুমি এতক্ষণ ধরে বললে রাতুলের জন্য অনুভব করেছিলে? জেমিমা, রাতুল সাহেব তো কোনো ঘুরিয়ে ফিরিয়ে উত্তর শুনতে চাই না, হ্যাঁ কি না? এইবারে পাকে পড়েছি আমি। কিছু জিজ্ঞেস করলাম না তোমায়, উত্তর দাও। তুমি কি রাতুলকে ভালোবাসতে কুসুম? নিজের স্বামী হিসেবে কি রাতুলকে গ্রহণ করেছিলে মনে মনে? কুসুম, কুসুম বলো না, তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও। জানি এই সমস্ত প্রশ্নের উত্তরও তোমার সামনে দাঁড়িয়ে কি করে দেবে। কেন দিতে পারবে না দাদা? বৌদি, কুসুম তোমাকে নিজের ঈশ্বর মনে করে, তাই হয়তো সম্মানের খাতিরেই উত্তর দিতে চাইলেও উত্তর দিতে পারছে না। বেশ, তাহলে আমার প্রশ্ন আরো সহজ করে দিই। কুসুম, রাতুল কোথায়? আমার মন বলছে তুমি জানো রাতুল কোথায়। আমি কখনো আপনাকে মিথ্যে কথা বলি না দিদিমা, কিন্তু আমি যে কথা দিয়েছি রাতুল সাহেবকে, আমি আপনাকে সত্যিটা বলতে পারবো না। কুসুম, কর্তামা কি জিজ্ঞেস করছে উত্তর দে। তুমি আমার মেয়ের মতন কুসুম। রাতুলের সম্বন্ধে সব খোঁজ খবর নিয়ে তবে আমি রাতুলের সাথে তোমার বিয়ে ঠিক করেছিলাম, কারণ আমি জানতাম সে আমাদের সবার চোখের সামনে থাকবে। তোমার কি রাতুলকে পছন্দ ছিল না? ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে ফাঁকি দেওয়া তো সহজ কথা নয় কুসুম। আর মানুষ চিনতেও আমার কোনো ভুল হয় না। আমি বিশ্বাস করি না যে রাতুল বিয়ের মণ্ডপ ছেড়ে এমনি এমনি পালিয়ে গেল। কোনো কারণ ছাড়া ও পালিয়ে যেতে পারে না। কারণটা কি? কর্তামা, আপনি আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে বেছে দিয়েছিলেন, মালকিনের জায়গা থেকে নয়। আপনি কুসুমের মায়ের জায়গা থেকে দাঁড়িয়ে বিয়ের সমস্ত আয়োজন করেছিলেন, কিন্তু আমার মেয়ের পোড়া কপাল, বিয়েটা ভেঙে গেল। একবার নয়, দুবার। হয়তো সমাজে মুখ দেখাতে পারবো না, আমার তো বাঁচার কোনো অধিকারই নেই। এটা তুমি কি বলছো শঙ্কর? এখন আমাদের সবাইকে শক্ত থাকতে হবে, ভেঙে পড়ার সময় এটা নয়। আর তাছাড়া শুনকেও তো সময় দিতে হবে। জানি রাতুল যা করেছে তাতে আমরা সবাই খুবই অবাক হয়েছি, কিন্তু সবথেকে বেশি আঘাত পেয়েছে কুসুম আর শঙ্কর। কুসুমের মনের মধ্যে দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে, ওর মনের কি অবস্থা, সেটা তুমি সব থেকে ভালো বুঝতে পারছো। তাই বলছি যে এই প্রশ্নগুলো যদি তুমি এখন ওকে করো, ওর কষ্ট তো বাড়বে, বই কমবে না। বেশ, তাহলে তুমি ওদের ঘরে চলে যেতে পারো। তবে একটা কথা বলছি আমি রাজ, একটা কিছু হয়েছে যেটা আমি বা আমরা কেউ জানি না, জানে একমাত্র কুসুম। যেটা কুসুম আড়াল করছে, বলছে না আমাদের। যাই হোক, একটা কথা আমি তোমাদের দিচ্ছি, এর শেষ দেখে আমি ছাড়বো।